পড়ালেখার সাথে আমারও কোনো সম্পর্ক নেই। আমি যে কোনো সময় এই ছাত্রী নামক চাকরি থেকে ইস্তফা দিব। রেগে যাচ্ছে তাহিয়া। অভিক টের পেয়ে প্রসঙ্গ বদলালো। এসব ব্যাপারে ঠান্ডা মাথায় বুঝাতে হবে। প্রেমের মাঝে পড়ালেখা টানলে প্রেমটা ভেস্তে যাবে। আপাতত প্রেম চলুক স্বাধীনভাবে। সে শান্ত স্বরে বলল, কলেজে সত্যিই আসবে না? না। আজ তবে দেখা হচ্ছে না? রাগ পড়ে গেল তাহিয়ার। প্রেমের দূরত্ব আসতে নেই, নিয়মিত সংস্পর্শে থাকতে হয়। চক্ষু তৃষ্ণা বলে একটা ব্যাপার আছে। যখন একদিন না দেখলে মন কেমন করে, মন যে এসে গেছে অভিকের প্রতি। তাহিয়া আকস্মিক প্রস্তাব দিল, আগে প্রায় বিকেলে হাঁটতে বের হতাম। পরন্তু বিকেলের কথা বলতে বলতে ফুটপাথ ধরে হেঁটে যেতাম অনেক দূর। তখন আমার হাঁটার সঙ্গী হতো মীরা। আজ মীরার বদলে আপনি আমার হাঁটার সঙ্গী হবেন। অভিক ভ্রু কুঁচকাল। কিছুক্ষণ ভাবল, হঠাৎ হেসে বলল, জীবন সঙ্গী হতে পারলে হাঁটার সঙ্গীও হতে পারবো। তৈরি হয়ে কল দিও, আমি এসে নিয়ে যাব। ধন্যবাদ, উচ্ছ্বাসিত গলায় বলল তাহিয়া। তার খুশির মাত্রা স্বর জানান দিচ্ছে অল্পতেই খুশি মেয়েটা। ক্লাসের সময় হয়ে গেছে, এখন রাখি। আচ্ছা। রাখবে বলেও রাখল না অভিক। শীতল গলায় বলল, উঠে কিছু খেয়ে নাও। এতক্ষণ না খেয়ে থাকলে গ্যাস্ট্রিক হতে পারে। নিজের খেয়াল রেখো। আল্লাহ হাফেজ। তাহিয়া প্রসন্ন হেসে ফোন রাখল। ধূসর বিকেল, মৃদু বাতাসে ঠান্ডা ঠান্ডা ভাব। ফুটপাথ ধরে হাঁটছে তাহিয়া অভিক। তাহিয়ার গায়ে ডিপ পার্পল কুর্তি, জিন্স, স্কার্ফ। রেডি হওয়ার সময় চাদর নামিয়ে বিছানায় রেখেছিল। দিনের বেলায় বাসার ভেতরে শীত নেই, ভেবেছিল বের হওয়ার আগে গায়ে জড়িয়ে নেবে। কিন্তু অভিকের ফোন পেয়ে তাড়াহুড়োই ব্যাগ নিয়ে ছুটেছে। চাদরের কথা খেয়াল থেকে সরে গিয়েছে। ভুলটা টের পেল যখন বাইরের শীতল বাতাসে গা ছুল। ততক্ষণে সে গেট পেরিয়ে অভিকের সাথে ফুটপাথ ধরে হাঁটা শুরু করেছে দুজনেই নীরবে হাঁটছে। নীরবতা ভাঙল তাহিয়া। সে বলল, আজকের পরিবেশটা সুন্দর, ঠান্ডা ঠান্ডা। অভিক পাশে তাকালো। একটা শীতাতপ দমকা হাওয়া বয়ে গেল তখন। তাহিয়া কেঁপে উঠল শীতে। অভিক তো পরক করে বলল, শীত বিলাস করার জন্যই বুঝি চাদর জড়িয়ে আসনি? তাহিয়া বলল, তাড়াহুড়ায় বেরোতে গিয়ে ভুলে গেছিলাম। অভিকের গায়ে ধূসর পুলোভার, কালো প্যান্ট, কালো একটা শাল ভাঁজ করে ঘাড়ের দিক থেকে নিয়ে সামনে ছেড়ে দেওয়া। শালটা খুলে তাহিয়ার গায়ে জড়িয়ে দিয়ে পরপরই বলল, ভুলে গিয়েছ নাকি আমার শাল পরার সুযোগ খুঁজছিলে? কোনটা? কৌতুকার সুর অভিকের। শালটা আড়াআড়িভাবে গায়ে জড়িয়ে নিল তাহিয়া। ঠান্ডার কিছুটা কমে এলো। তাহিয়া শালের দিকে তাকিয়ে হাসল। এরপর অভিককে চোখ সারিয়ে বলল, সুযোগের অধিকার আছে আমার, নিতেই পারি। অভিক মজার ছলে বলল,